কিরে ভাই তোরা এখানে? তোদেরকে আমি সব জায়গায় খুঁজতেছি। কেন, কি হয়েছে? ভাই দেখ, আমরা ছোট থেকে বড় হয়েছি সবাই একসাথে, তাই না? হ্যাঁ। এখন আমার আম্মুর জন্য ভাই রক্ত লাগতেছে ভাই, তোরা যেভাবে হোক ব্যবস্থা কর না। তুই দাঁড়ায় আছিস কেন? তুইও চলে যা। ভাই তোর আম্মুর জন্য রক্ত না, আমার জীবনটাও দিতে পারি। বলতো পৃথিবীতে সব থেকে দামি জিনিসটা কি? টাকা। তুই মারে ভুলে গেলি? বেটা, মা কি কখনো জিনিস হয়? মা তো মাই। আমার মা আমার গায়ে কখনো হাত তুলে নাই, খালি মাঝে মাঝে ঝাড়ু দিয়ে গুতানি দেয়। আব্বা, আমি তো বিয়ে করে লাইছি। ঠিক আছে, তুই বিয়ে করার আগে আমার কাছে পরামর্শ নিছ? আপনি তো কি জিজ্ঞেসাম, মানে আপনি যখন আমার মায়ের বিয়ে করছেন আমাদের জিজ্ঞেছিলেন? কিরে দোস্ত, নতুন সাইকেল কিনছিস নাকি? হ্যাঁ। দেখি দোস্ত একটু। দোস্ত মনে কর সাইকেলটা আমার। মনে করলাম। তাইলে এখন কি করবো? কি করবি? সাইকেলটা নিয়ে যামগা। ওই ওর সাইকেল দিয়ে যা। জান, কে যেন কল করছে। হ্যাঁ মা বলো। বাবা, তুই যে মেয়েটার সঙ্গে ঘুরিস সেই মেয়েটা ভালো না, তুই ওকে না মা, ওকে আমি ছাড়তে পারবো না, ওকে আমি অনেক ভালোবাসি। তোমার মা আমার পিছে লেগে থাকে, তুমি তোমার মাকে ছেড়ে দিতে পারো না? ঠিক আছে মা, ছাইড়া দিলাম। আই লাভ ইউ। আয়নায় নিজের চেহারা দেখছস? কোথা থেকে আইছে? কাইলা খেত। তোর সাথে কি আমার যায়? ও আচ্ছা, আমি কালো, তো কি হয়েছে? আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার দিকে কেউ কোনো নজরে তাকায় না, আর আজ অন্ধকার আছে বলে আলোকে এতটা উপলব্ধি করা যায়। আরে মহান আল্লাহ তাআলা কাবা শরীফের রঙকেও কালো করেছে, অতএব কালোকে ঘৃণা না, সম্মান করতে শেখো। কিরে বেড়া, তুই বলে আমার গার্লফ্রেন্ডে টিস করছস? এই তুই আমার চিনস আমি কেডা? ঠিক আছে, তোর আড্ডি গুড্ডি বাইঙ্গা কুচি 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 করে ঠিক আছে পুরো ভাজি করে খাইলামো। তুই তো চিনস আমি কেডা? কি হ্যাঁ, আমি আমার বাসার ছাদের উপরে খাড়া আছি, তুই বলে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর লাগে আর 10 জন মানুষ লইতস, তুই 10 জন 20 জন যা ইচ্ছে এটা লয়ে কোনো সমস্যা নেই, আমিও টিয়া কালার গেঞ্জি পরে খাড়ায় আছি, বুঝছস নাই? আয় পর, আয় দেখি তোর চলে। গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো। মাশাআল্লাহ, সাহস আছে ওদের, বুকের পাটা আছে। হাত নামা বেটা। স্যার কয়টা টাকা দেন? এই লো 20 টাকা। স্যার আগে তো 100 টাকা করে দিতেন, আজকে 20 টাকা দিলেন। আগে আমি সিঙ্গেল ছিলাম আর এখন আমি বিবাহিত। বাহ স্যার বাহ, আমার টাকা দিয়ে নিজের বড়লে মাস্তি করতেছেন। বন্ধু, আমার জুতাগুলো ছিঁড়ে গেছে, তোর জুতাগুলো তুই দিবি? কেন, কি করবি? বন্ধুদের সাথে বিয়েতে যাবো। আচ্ছা তোর মোবাইলটা ধর, জুতাগুলো খুলি। বন্ধু তোর কল আসছে, ফোনটা ধর। হ্যালো তানবীর, ইরফানকে বলে দিস ও বিয়েতে গেলে আমরা কেউ বিয়েতে যাব না। বন্ধু থাক, লাগবে না। কেন, কি হয়েছে? গরিব যে। হ্যালো। হ্যাঁ হ্যালো। আমার মা ফোন দিছিল, বাবা আমাদের জন্য উত্তরে একটা ফ্ল্যাট বুকিং করছে, তাড়াতাড়ি বাসা চলে আসে, তুমি আর আমি চলে যাব। তুমি আর আমি মানে? মা কোথায় যাবে? দেখো, বাবা আমাদের জন্য ফ্ল্যাট বুকিং করছে, এখানে মা যাবে মানে? তাহলে মাকে কোথায় রাখবো? কেন, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। কি বললা তানিয়া? মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আমি উত্তরা ফ্ল্যাটে শুট করবো? তা কখনই হবে না। যেদিন নিজের পেটে সন্তান নিজের সাথে এরকমটা করবে তখন তোমার কি এরকম লাগবে? প্রিয় ভাই ও বোনেরা, আমার কথার সাথে একমত থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান। উফ, পেটে অনেক খিদা লাগছে, মাকে ফোন দিয়া জিগে বাড়িতে কি নামছে। হ্যালো মা, 1টা বাজে, খিদা লাগছে, বাড়িতে খাইতে আমু? কাম করে না 100 টাকা, খান কাছে চাই 500 টাকা। সময় মতন কন্ট্যাক্ট দ্বারা টাকা দেয় না, আমি কি করবো? টাকা দেয় না সেটা আমি কি জানি, টাকা নিয়ে খাইতে আসবে, এর আগে আসবি না। মা তুমি থাকতে বুঝি নাই মা, সৎমার অত্যাচার আর ভালো লাগে না মা, তুমি ফিরে আসো মা। হায় রে মা জননী আমার। এই ঠিক মতো কাজ কর। ভাই তোর মা খুব অসুস্থ, তোর শেষবারের মতন দেখতে চাইছে। এই দাঁড়া, কই যা? কাজের জন্য টাকা অ্যাডভান্স নিছিস 10,000, আগে কাজ পরে মা। কয় টাকা তোর? 10,000। এলো তোর 10,000। তোর তো মা আছে, তুই মায়ের মন মতো বুঝবি না। আমার মা নাই, আমি মায়ের মন মতো বুঝি। তুমি আমার মা।
পায়ের নিচে